প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করে নাও, কেননা তোমাদের স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই আসবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 1 ঘন্টা। প্রথমে তোমরা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের সিলেবাসটি ভালোভাবে বুঝে নাও। তোমাদের বাংলা টেক্সট বুক থেকে থাকবে সবার আমি ছাত্র, নরহরি দাস, তেত্তাচানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর এবং বিচিত্র স্বাদ। এছাড়া ব্যাকরণ থেকে থাকবে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি এবং ক্রিয়ার কাল। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, নিজের বেগে চলার শিক্ষা দেয় কে? উত্তর হবে নদী। পরের প্রশ্ন, নরহরি দাস শেয়ালকে যতগুলি বাঘের কড়ি দিয়েছিল? উত্তর হবে 10টি। পরের প্রশ্ন, তেত্তচান মই নিয়ে এসেছিল কোথা থেকে? উত্তর হবে দারোয়ানের ঘর থেকে। নেক্সট কোশ্চেন নম্বর ঘ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা যে গল্পটি তোমার পাঠ্য বইতে আছে তার নাম কি? উত্তর নরহরি দাস। পরের প্রশ্ন, বনের খবর গল্পতে আছে কোন পাহাড়ের কথা? অযোধ্যা, নীলগিরি না লুসাই? উত্তর হবে লুসাই। প্রশ্ন নম্বর চ, তোমার পাঠ্য বইতে কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা যে কবিতাটি রয়েছে তাতে কবি কি হতে চান? উত্তর হবে মালগাড়ি হতে চান। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ছ, তোমাকে দেখছি এবার কিসের বালা গড়িয়ে দিতে হবে? সোনার, তামার, লোহার না টিনের? উত্তর হবে লোহার। নেক্সট প্রশ্ন নম্বর বর্গীয় জ, বনের খবর গল্পে লেখকের সঙ্গে লোক ছিল প্রায় কতজন? উত্তর হবে 60 জন। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 = 4। অর্থাৎ তোমাদের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কলকাতার ড্যাশ হল থেকে সাইকেল যাত্রা শুরু হলো? উত্তর টাউন হল থেকে। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের সাজেশন এবং এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। পরের প্রশ্ন, ড্যাশ দিয়ে মাটি কোপায় মালি? উত্তর হবে কোদাল দিয়ে। নেক্সট, ড্যাশ নদীতে 1 কোমর জল ছিল? উত্তর পাকুয়া নদীতে। পরের প্রশ্ন, ড্যাশ মাসের এই দুপুরে নায়কো কারো ঘুম? উত্তর হবে বৈশাখ মাসের এই দুপুরে নায়কো কারো ঘুম। পরের কোশ্চেন, তেত্তচানের গাছটি ছিল ড্যাশ এর ধারে? উত্তর হবে বেড়ার ধারে। নেক্সট দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, গঙ্গা মাটি দিয়ে কি শুরু হলো? উত্তর গঙ্গা মাটি দিয়ে ভীষণ পটগুলটিস ওয়ার শুরু হলো। পরের প্রশ্ন, মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে নদীর ভাটার সঙ্গে। নেক্সট কোশ্চেন নম্বর গ, গন্ডার দেখে শ্যামলাল কি কি করেছিল? উত্তর প্রাণ বাঁচানোর জন্য পথের খোঁজে চলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন নম্বর ঘ, কথা বলার জন্য প্রথমে কি দরকার? উত্তর কথা বলার জন্য প্রথমে নিঃশ্বাস ও ফুসফুসের দরকার। পরের প্রশ্ন, বাগিচা শব্দের অর্থ কি? উত্তর বাগিচা শব্দের অর্থ হলো বাগান। নেক্সট কোশ্চেন নম্বর চ, বনভোজন কবিতাটিতে কারা খেলতে এসেছিল?
উত্তর নুরু, পুষি, আয়েশা, শফি সবাই খেলতে এসেছিল। নেক্সট কোশ্চেন নম্বর 6, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তর নদীর কাছ থেকে আপন বেগে চলার ও অবিরাম চেষ্টা করার শিক্ষা পাওয়া যায়। দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 2 গুণ 4 সমান 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন? উত্তর দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কারণ ঘন বন কুয়াশায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল। শিকার দেখতে না দেখতেই জঙ্গলে মিলিয়ে যাচ্ছিল। নেক্সট প্রশ্ন নম্বর খ, মালির জীবনের সঙ্গে বক্তার জীবনের অমিলগুলি কি? উত্তর প্রথমত মালির কাজ হলো কোদাল দিয়ে মাটি কোপানো, গাছপালা, ফুল বাগানের পরিচর্যা করা, কিন্তু বক্তার কাজ তা নয়। তার কাজ হলো লেখাপড়া করা ও পাঠশালায় যাওয়া। দ্বিতীয়ত মালির গায়ে মাথায় ধুলোবালি লাগলে কেউ তাকে বকে না, কিন্তু বক্তার গায়ে মাথায় ধুলোবালি লাগলে তার মা ভীষণ বকাবকি করেন এবং ধুলোবালি ধুয়ে সাফ জামা পরিয়ে দেন। নেক্সট কোশ্চেন নম্বর গ, কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? উত্তর মেয়েগুলি মিছিমিছি রান্না করছিল, আবার গিন্নি সেজে খাবার দিচ্ছিল। কবিকে দেখে তারা লজ্জা পেয়ে গিয়েছিল, তাই তারা সবাই হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন নম্বর ঘ, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হয়? উত্তর ছাতের এক কোণে খোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করে রাখা হতো এবং তার থেকে লেখিকা ও তার ভাই বোনেরা গোলাগুলি তৈরি করত। পরে চাকর বাকর যখন দুপুরবেলায় বিশ্রাম করত তখন তারা রান্নাঘরে ঢুকে প্রায় নিভে যাওয়া উনুনে গুলি গুজে দিয়ে আসতো। এভাবেই নরম কাদায় গুলিকে লাল করে পুড়িয়ে পটগুলটিসের গুলি তৈরি হতো। পরের প্রশ্ন, কবিতায় দুষ্টু মেয়ে কটি কখন ও কোথায় বনভোজন করেছিল? বনভোজনের জন্য তারা কি কি এনেছিল? উত্তর কবিতায় দুষ্টু মেয়ে কটি বৈশাখ মাসের এক দুপুরে আম বাগিচার তলায় বনভোজন করেছিল। বনভোজনের জন্য তারা কেউ বা আঁচল ভরে আমের গুটি এনেছিল, কেউ বা 2টি নারকেলের মালার হাড়ি এনেছিল, কেউ এনেছিল ছোট বটি ও ছুরি এবং রঙিন খুঁড়ি। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর চ, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? এই প্রশ্নের উত্তর আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উত্তর ল উচ্চারণের সময় জিভ, দাঁত বা দাঁতের উপরের তালুতে উচ্চারণের শ্বাসবায়ু পুরোপুরি বাধা পায় না, জিভের 2 পাশ দিয়ে বেরিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।